আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা সেহরির একটু আগেই করে নিব। শরীর প্রচণ্ড খারাপ লাগতেছে, ওই যে মাছ ধরলাম। এরপরে আচ্ছা, লাইট জ্বালাইলে মানে কুয়াশাটা দেখা যায়। কুয়াশা পড়ছে আজকে ভালোই। এই দেখেন, আর কুয়াশা দেখা যাচ্ছে না। তো সেহরি করার জন্য ওই তরকারিগুলা নুজন গরম করতেছে। আমার না একটা সমস্যা হয় এই কালে। সমস্যাটা হচ্ছে মানে যে আমের যে বকুল আছে না, আমের যে ফুল হয়, বকুল বলো এটা নাকি? হ্যাঁ, তো ওইটার একটা ঘ্রাণ আছে, বুঝছেন? এই ঘ্রাণটা আমার একদম সহ্য হয় না। আমি এই কয়েকদিন ধরে খালি চিন্তা করছি, এই যে ফুল দেখতে পাচ্ছেন, কদিন খালি চিন্তা করছি যে ঘ্রাণটা কিসের, কারণ যেখানে যাই ভাই সেখানেই ঘ্রাণ ভাই পাই। পরে হঠাৎ করে আমি মানে খেয়াল করলাম যে মা এত এটা ঘ্রাণ আসতেছে। খুবই মানে বিরক্তিকর লাগে আমার আর কি। অনেকেরই হয়তো লাগে। ঢাকা তো অত মনে হয় গাছই তো নাই, তো কেমনে এটা ফিল করবেন? আল্লাহ। রোজা রাখতে আসলে কোনো কষ্টই হয় না। হুম, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে একটা কথা আছে না যে হুদাই মানুষ রোজা ভাঙে। হ্যাঁ, হুদাই, একবার হুদাই। ওই দিনে ছোটবেলায় দেখলাম সে রাস্তায় যাচ্ছে প্রথম রোজায়, বড়ই খাইতেছে আসরের সময়। আমি কি রে ভাই, কবে রোজা রাখি নাই? কেন মানে হুদাই, এমনি এমনি এই আছে না যে ভাই আমার কষ্ট হইতেছে এই সেই, তাই না? মানে বুঝি না আর কি এটা কেমনে কি করে। রোজা যদি কেউ ভাঙে আমি মনে করি এটা হুদাই ভাঙে, আসলে কোনো মানে কোনো কোনো কারণ নাই। আপনারা কি বলেন? রোজা ভাঙার কি কারণ থাকবে? একটা মানুষ অসুস্থ হতে পারে, সেটা না। রোজা ভাঙা এক জিনিস, আর হচ্ছে রোজা না রাখা কিন্তু আর একটা জিনিস, তাই না? রোজা একবার রাখেই না, এটা তো খুবই খুব খারাপ ব্যাপার। এটা একটা খুব ভয়ঙ্কর পাপ। আর রাইখা ভাঙে ফেলে বিপদে পড়া বা কোনো সমস্যা হয়েছে সেটা একটা অন্য ব্যাপার। কুয়াশা পরিমাণটা দেখেন। কাল্লা এবার শীতকালটায় রোজা দিছে, ঘুমায় শান্তি আছে ভাই। লেপের মধ্যে ঘুমাই, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আল্লাহ পাকে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। কি পরিমাণ কুয়াশা দেখেন, কিচ্ছু দেখা যায় বলেন তো? এত বড় একটা লাইট সামনে, সেই লাইটটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাইতেছি না। এখন বুঝেন কি পরিমাণে কুয়াশা। বাবা রে বাবা, কাছে যাইতো গাছের। আল্লাহ। আমার তো শীতকাল অনেক পছন্দ, বিশেষ করে গ্রামে আসার পর থেকে তো একবারে মোস্ট ফেভারিট হয়ে গেছে। কারণ হইতেছে বর্ষাকালে রাস্তা বেরোতেরি না, এই জন্য। তো আগেও প্রিয় ছিল শীতকাল, কিন্তু এখন একবার বেশি হয়ে গেছে। তো এই শীতকাল চলে যাচ্ছে, আর আমার বর্ষা আসতেছে কাছাকাছি। আর কষ্ট লাগতেছে যে আমি কদিন পরে ঘর থেকে বেরোতে পারবো না, বাইক চালাতে পারবো না। অনেকগুলো অনেক আমার কষ্ট হয় বাজারে যাইতে। সব চিন্তা আসছে মাথা, হয়েছে। মাছের যে গুঁড়া মাছের যে তরকারিটা, সেটা এত মজা হয়েছে। আমি তো ভাত খাইছি অলরেডি 1 প্লেট, এখন আবার নিতেছি। হ্যাঁ, সেই তরকারি হয়েছে একটা, সেই তাজা মাছ তো। সত্যি কথা, এটা ঘ্রাণ এমন মনে করছিলাম কি মনে হয় মজা লাগবে না, কারণ আমি সন্ধ্যার পরে খাইনি এটা। ওই যে কই মাছ দিয়ে ভিডিও করলাম হাঙ্গরি বলকে, তো গুঁড়া মাছটা খাওয়া হয় নাই। তো এত যে মজা হয়েছে এটা বুঝতে পারিনি আর কি। কাঁচামরিচ লেবু দিয়ে মানে এটা একটা স্বাদে অন্যরকম। গরম গরম ওর ভাই সেই স্বাদের জিনিস আছে। এটা পুরো পুরো এই যে পুরো পুরো গেছে না, সেগুলোর কারণে সেই লাগতেছে। আলহামদুলিল্লাহ। হুম, পুরো পুরোগুলো মুখে পড়লে সবচেয়ে বেশি ভালো লাগে।
ব্যাপারটা হচ্ছে মানুষ বড় অদ্ভুত। হ্যাঁ, কলা যারা কিনে না, আইসে বলে কি আমার মেয়েরে পাঠাবো ভাই, এই জন্য কলা কিনতে, যাতে মানুষ বেশি দাম না চাইতে পারে, যে থাক এলাকার মানুষ, তার মেয়ে ঢাকা থাকে পাঠাবে, থাক দামাদামি আর দরকার নেই, নেন ভাই। তো এই জন্য আইসা বলে যে, কিন্তু পরে দেখা যায় যে তারা ব্যবসায়ী করে আর কি। হ্যাঁ, এটাও যদি কেউ করে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে, তাহলে এটা তো সম্পূর্ণ হারাম, মিথ্যা কথা বলে নেওয়া। একটা জংলি গাছ প্রথমে ভালো দেখায়, বেশি বড় হয়ে গেলে জংলি মূলা বলে এটাকে। এখন আমাদেরই কলা খাওয়ার মতো বেশি একটা কলা নাই। এটা কারিনু যান, না না, এটা পাকবে ইনশাল্লাহ। বলবে কেটা, আমার হাতে তো মোবাইল। এটা পেকে যাবে ইনশাল্লাহ। গরম জায়গা রাখলে হইব, চুন দিও, গরম জায়গা রাখো। ফুল ঝরা লাগে না, ওই লোক দেখছি না আমি, ওই লোক ফুল ঝরে নাই, তারপরে এটা ফুল হালাইয়া তারপরে নিয়ে গেছে, যার কাছে বিক্রি করলাম তখন। চশমা নিয়েও তো ওই কলাটা যে দেখি তো কী অবস্থা। একটা কথা আপনারা কি বলেন একটু বলবেন, যে এই যে আমাদের এই বড়ই গাছটা, যেটা দিয়ে বড়ই খাইলাম আমরা এই বছর আলহামদুলিল্লাহ, এই বড়ই গাছটা কিন্তু ঝুঁকে পড়ছে পুকুরের মধ্যে, আর এর জন্য হাত দিয়ে পারা যায়। এখন কি এটা এরকমই রাখবো, নাকি এটারে ধইরা এই গাছটার সাথে বাইরে দিলে একবার সোজা হয়ে যাবে? এরকমই রাখবো? এরকম রাখলে কি হয় যে পারতে সুবিধা অনেক, মানে হাত দিয়ে পারা যায়, এটা দেখতে সুন্দর লাগে। কি করব এটা, কিন্তু গাছ দেখতে সুন্দর লাগতেছে না। হ্যাঁ, কিন্তু পারার জন্য খুবই সুবিধা, মানে আপনি নিচে দাঁড়ায় দাঁড়িয়ে আবার খেতে পারবেন হাত দিয়া, হাত দিয়া। এটা হচ্ছে, না না না, এটা তো একবারে ছোট। এটাও পাকানোর মতো সিস্টেম ওদের কাছে আছে যারা ব্যবসা করে আর কি, সেটা ভালো হোক আর খারাপ হোক। হ্যাঁ, এই মতো ডাক দিছিল লোকে, ভাই দেবেন একটা কলা, দেন আর একটা কলা, মানে উনি এইটাই নিতে চেয়েছিল, এটাই পাকবে ইনশাল্লাহ, এটা বড়। হুম, ঠিক না? এই গ্যাস এই কলাটা বড়, আর একটা আছে কলা, কিন্তু ওটা চেয়ে তো এটা বড়। সরো, কোনটা হয়েছে আগে? ওইটা আগে হয়েছে তো, ওইটাই কাটা উচিত। এটা সাইজ বড়। আর একটা জিনিস দেখলাম আমরা, যেটা আগে বুঝি নাই, কলা কিন্তু এখন খুব মজা লাগে, ঠিক না? ওই দিন একটা কলা পাইলাম ভাগে, আমি ছোট ছোট রেখে গেছিল না লোকটা, কয়টা কলা। কলা এত মজা লাগে, কিন্তু বর্ষাকালে মানে কলা লাগে টক টক হালকা, আর কেমন পাঁচশো মাসে লাগে আর কি। কিন্তু দাও দাও দাও, এটা ধরা লাগবো, একজনে কাটবে একজন ধরবে, এরকম করা লাগবো। কলা তরমুজ কিন্তু বললে সমস্যা নেই, কারণ গাছ নাই এদিকে এখন। না তো কি করবো, কেটে কেটে রাখবা? এইগুলো হলে না, বড় করে রাখবো, বড় করে পাককে বাড়াইও দেবে।
হ্যাঁ হ্যাঁ পাকেছে এবারে এটা বাস ভাই হেদে হোর করে দিয়েছিল মানে তোর হেন কেন কেলানটা তোমরা বাসে খালি ওই দিন যে বিক্রি করছি ওগুলো ছিল এটার মানে বড় সরা ডাবল, ও তো আপনারা দেখছেনই। দেখছেন এইটা কত বড় হয়েছে দেখেন না কলার সাইজ ভালো আছে ওগুলোর। এইটা এবারে দেন রোদে কালকে আমি বাজার যাই আনাজি কালার সরা দেখছি একটা, বুঝছো, একটা কলা মানে আধা হাতের চেয়ে বড় আর সব পাকিয়ে গেছে। বিশাল বিশাল কলা, মোড়া ওরে বাবা, এর চাইতে 3 গুণ বড় হয়ে গেল। হ্যাঁ তো আমাকে আরেকবার হয়েছিল এই নিবি আমার লাইকে কলা হয়েছিল বড় বড় ওরম খেলা আমি দেখিনি আমার জীবনে আনাজি কেলা। না এই কাঁচা কলা বাবা রে বাবা, একটা কাঁচা কলা কত বড় আমরা বুঝাই দেখেন। এই ধরেন এই হাত দিয়ে ধরলাম এতখানি একটা কলা, এই মোটা অনেক। দেখা যাক, উনি বলছে লাল না হইলে নেওয়া লাগবে না। বিসমিল্লাহ। আপনি বিসমিল্লাহ কইছেন তো হিন্দু, এত কাম হয়েছে। বিসমিল্লাহ আর ই কইলে হাতে কিছু হইবে না। আল্লাহ আল্লাহর নাম হিন্দু হাতে কিছু, আল্লাহর নাম লইবে কি? অবশ্যই আল্লাহর নামে, সৃষ্টিকর্তা তো একজনই। আল্লাহ তো সবাই সমান। অবশ্যই। দেখছেন আপনার মালটা বাইরেছি কি পোখা মাল বাইরেছি আপনি। আলহামদুলিল্লাহ। আমি এটি গ্যারান্টি দিয়ে কাটতেছি, এটা আপনার গ্যারান্টি দেওয়া আল্লাহ তো দুইটা। এই ধরেন আচ্ছা প্যাকেটে ভরেন, একটা প্যাকেট নাই। এই ব্যাগে আপনি দিয়ে দেবেন মনে করবেন না, এটা করে দেবে মাছ তেল আপনি লইছি একটা 10 টিকা ব্যাগে হুন্ডার ভিতরে। আচ্ছা দাঁড়ান, ভাই খারান আইতেছি। তাহলে যে 450 টাকা মা, বছরের প্রথম তরমুজ লড়ে দেখান। আমি আর ভাই অলরেডি ইফতার করছি। তরমুজ সেই ভাই যেরকম চাইছে সেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। এক কামড় দিয়ে দিছি অলরেডি। তরমুজটা একটু দেখাই দিই, দেখেন। বছরের প্রথম ভাইও প্রথম কামড় দিল এই বছর। ঠিক আছে, তরমুজ ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি আবার তরমুজ কিনে ঠকি, বুঝছেন ভাই, তরমুজ কিনলে আমি সেই সাদা বাগতে গিয়া এটা তুমি ফিরে দাও, তো হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এটা ফিরে দাও তো তরমুজ হবে। ওই ওখানে এখানে ফেলো, এখানে রাখো। কেন না ওখানে হলো না ওখানে ফেলবো আটি ফেললি তরমুজ হয় না বাবা। আচ্ছা ফেলবো ফেলবো। না তুমি ফেলবো। কে কে তরমুজ খাইছেন এই বছরে কমেন্ট করে জানায়েন। আর কত টাকা দিয়ে খাইছেন প্রথম তরমুজটা? আমরা কিনলাম যেটা, এটা 450 টাকা দাম। তুমি তবে আমি ভাবছিলাম, বাইরেও বলছিলাম যে ভাই আমি মনে করছি দাম হবে 800 টাকা। আমি ডরাইছি ভাই, সোজা কথা, এই যে স্বর্ণ মনে করছি, কিন্তু 450 টাকা হিসাবে প্রথম তরমুজ ঠিকই আছে দাম, এটা বেশি হয়নি ভাই। এখন বেশি হয়েছে দাম, দাম হিসেবে ওর সাইজ তো খারাপ না। তারপরে আগেই বললাম যে দোকানদার জিজ্ঞেস স্বর্ণের দাম কত, তরমুজের বড়ি কত, আল্লাহ, ওই হিসেবে দাম ঠিক আছে। মানে বড়ি ওই যেই চিন্তা আমরা করছি। আপনারা অনেকেই তো বিভিন্ন সময় আমার ভুল ধরেন বিভিন্ন বিষয়ে। একটা জিনিস একটু আপনাদেরকে দেখাই, দেখেন, এটা হচ্ছে ফ্রি মোশন ফিরোজ ভাই। যার ভিডিও না দেখেন বা না দেখছেন এরকম মানুষ বাংলাদেশে আছে কিনা আমি জানি না, যারা মোবাইল চালায়, অ্যান্ড্রয়েড মোবাইল, বা যারা ইউটিউব ফেসবুক দেখে, এরা না দেখছে, এটা সম্ভাবনা খুবই কম। তো এই ফিরোজ ভাই দেখেন মানুষকে দেখে দেখে দান করতো, ভিডিও করতো, যেটা হচ্ছে ওনার লাস্ট ভিডিও বলা যায় ধরেন 1 বছর আগে, এই যে আন্টিকে দান করছিলেন, যেটা একটা ভিডিও। তো এগুলোর পরে হইতে উনি এগুলা এই দান করা মানে প্রকাশ্যে যে ভিডিও করে দান করা, মানুষের সামনে দেখিয়ে দান করা, এটা বন্ধ করে দিয়েছেন মোটামুটি। দেখেন অন্য অন্য ভিডিওগুলো দেখেন, এই দানের ভিডিও নাই। তো না থাকার পরে দেখেন যে উনি এই মানে কী বলে যে সবার সামনে দান করা যে বন্ধ করলেন, দেখেন ওনার লাস্ট ভিডিও হচ্ছে ধরেন এইটা ধরে 3 লাখ, এরপরটা 2 লাখ, এরপর যে বন্ধ করলেন ওগুলো করা হয়ে গেল মাত্র 59,000। হ্যাঁ, তারপরে ধরেন এই সৌদি আরবে গেল, সেটা 49,000,
তারপরেরটা 45,000। মানে ওনার এখন আর ভিউজ নাই। হ্যাঁ, তারপরে দেখেন 32,000, ঘুরতে গেছেন এক জায়গায়, 32,000 ভিউজ, 53,000, 20,000, 22,000। ওদিকে ওনার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 2 মিলিয়ন, মানে হচ্ছে আপনার প্রায় 21 লাখ সাবস্ক্রাইবার ওনার। সেখানে মানুষ ভিডিও দেখতেছে 20,000, 22,000। তো মানুষ ওনার কাছে দেখতেই চায় যেন উনি এই প্রকাশ্যে দান করে, সেটা জন্য ভিডিও করে উনি দেখায়। তো জন্য উনি হয়তো বা অনেক চেষ্টা করছে যে এগুলো করবে না, কিন্তু এখন দেখে আবার শুরু করছে, এই যে ভিডিও এখন আবার ছাড়তেছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। আমাদের দেশের মানুষ আসলে যে কী চায় এটা তারা নিজেরাও জানে না। কারণ কি দেখেন, একটা সময় আমি এরকম ভিডিও করতাম। আমি এরকম মানুষকে খাবার দিতাম, রমজানে ইফতারি দিতাম, এগুলো ভিডিও করতাম। তখন মানুষ খালি কমেন্ট করতো, ভাই দান এমনভাবে করবেন যেন ডান হাত দান করলে যেন বাম হাত টেন না পায়। এটা একটা সত্য কথা, এটা সঠিক কথা, এটা নবীজির কথা। কিন্তু সেই কথা কিন্তু এখন মানুষ মানে না, এখন আবার সেগুলোই দেখতে চায়। মানে এই দেশের মানুষের কি হয়েছে, এরা নিজেরাও জানে না যে এরা আসলে কী চায়। একবার বলে এগুলো করবেন না, এটা ঠিক না, এখন আবার সেগুলোই দেখে। এখন না করলে ভিউজ কমে যায়। হ্যাঁ, এই হচ্ছে একটা অবস্থা। যা বুঝেছিলাম যে আঙ্কেল আন্টি আপু ভাইয়ারা দেখতেছেন যারা আমার চেয়ে বড়, রস খাবো। তারা আশা করি বুঝে গেছেন আমি কি বোঝাতে চাইছি। আঙ্কেল সস খাই? না বাবা, তুমি অনেক কিছু খাইছেন, সস খেও না, পেট খারাপ করবে। একটুখানি খাবো। তো যারা বোঝা তারা বুঝে গেছেন যে আসলে আমি কি বোঝাতে চাইলাম। একটুখানি। ধন্যবাদ। কিছু মনে করবেন না। হ্যাঁ, একটু। এটা হচ্ছে শ্বশুরকে দিতেছি আর কি, এক বল, অর্ধেকের চেয়ে একটু কম আর কি। তো আবার আমরা এটা দিয়ে হাঙ্গরি বলকে ভিডিও করবো। দাম যেটা দেখলাম, দাম বাজারে ঠিক আছে মোটামুটি। ওই চার দিও না, আমার এটার মধ্যে একটু দাও। ওই শেষ তারপরে কষাটা পছন্দ করি বেশি। তরমুজ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দাম অনুযায়ী। এই বছরে প্রথম তরমুজ। আবার খাইছো? তুমি খেয়েছো? না আমরা যে এলাকায় থাকি এই এলাকায় এখন তরমুজ ওড়ে নাই। আর এই হচ্ছে আমার বাবা আব্দুল্লাহ। খাম না তরমুজ, খাও না? মিষ্টি আছে আব্বা? ও নতুন উঠছে না? এটি মানে অন্য অঞ্চলের তরমুজ, বুঝছো? আমার অঞ্চলের তরমুজ হইলে আর একটু মিষ্টি লাগবে বেশি। আর আমার আব্বার দেখা যাবে না আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ কি করে দেও না, চাইয়ে দেও। মাশাল্লাহ। ও তোমার নানার দাও তরমুজ, খাওয়াই দাও, নানার দাও তরমুজ দাও। নানার দাও, নানা খাওয়াই দাও দেও নানারে, দেও না? দেখছো আব্দুল্লাহ হালাইছে কীভাবে। নুন লাগবে, নুন দিস আর লাগবে না না। হালাই দিছে বিষ নেই। আচ্ছা আব্দুল্লাহ রে খা না। এবছর জীবনে ফার্স্ট তরমুজ। এই বছর জীবনে ফার্স্ট না, এই বছরে প্রথম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুরজান বেশি খাইতেছে না কেন? কারণ আমরা আবার হাঙ্গি বলকে ভিডিও করবো আর কি তরমুজ দিয়ে। খাও